তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 10ম দিনের আপিল শুনানি চলছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি হচ্ছে। এর আগে গত 6 নভেম্বর আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আপিল বিভাগে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় সমাজে এমনভাবে কুঠারাঘাত করেছে যা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, নষ্ট করে দেওয়া হয়েছে সমাজ ব্যবস্থাকে। মৃত ব্যক্তি এসে রাতের ভোট দেবার মতো অবাস্তব ঘটনা দেখেছে জাতি। শুনানিকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান দিতে চায় আপিল বিভাগ। এর মধ্যে শুনানি শেষ করেছেন আপিলকারীদের আইনজীবীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, আপিল শুনানির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। নাফিসা, তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে যে আপিল শুনানিটি চলছিল আজকে 10তম দিন এবং আজকেই শেষ দিন। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি শুরু হয় এবং এই মুহূর্তে শুনানি করছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী শরীফ, তিনি কিন্তু শুনানি করছেন এবং তিনি আদালতকে যে বক্তব্য উপস্থাপন করেছেন সেখানে তিনি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি একটি চক্রান্তের মাধ্যমে এই আদালতকে ব্যবহার করে বাতিল করা হয়েছিল এবং যার ফলে দেশের রাজনৈতিক ক্ষেত্রে কি প্রভাব পড়েছে এবং নির্বাচনী ব্যবস্থা কিভাবে ভেঙে পড়েছে এই বিষয়গুলো তিনি উত্থাপন করছেন। তো সকালেই প্রধান বিচারপতি বলেছেন, যেহেতু 10তম দিনের শুনানি আজকে অনুষ্ঠিত হচ্ছে, সেই ক্ষেত্রে আজকেই শেষ দিন। আজকে রাষ্ট্রপক্ষ এবং কারো যদি অসমাপ্ত বক্তব্য থাকে তারা আজকে আপিল বিভাগে বক্তব্য উপস্থাপন করবেন এবং এরপরেই কিন্তু মামলাটি রায়ের পর্যায়ে যাবে। অর্থাৎ এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল করা হয়েছিল, সেই ব্যবস্থা ফিরবে কি ফিরবে না সেই বিষয়টি নিয়ে আপিল বিভাগ রায় ঘোষণা করবে। আজকে একটু অন্য একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে আপনি জানেন যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 2 দিন পরে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে। সেটিকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে কিন্তু পুরো সুপ্রিম কোর্ট এলাকাকে ঢেকে ফেলা হয়েছে। মাজার গেট, এখানে প্রবেশের যে মূল প্রবেশ পথগুলো রয়েছে সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এবং যাতে কোনো ধরনের নাশকতা এবং কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি না হয় সর্বোচ্চ আদালতে, সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুব তৎপরতা রয়েছেন। আমরা সকালেও দেখেছি যারাই প্রবেশ করছেন তাদেরকে কিন্তু তাদের পরিচয়পত্র দেখে এবং তাদের পরিচয় নিশ্চিত হয়ে তারপরে কিন্তু এই সর্বোচ্চ আদালতে তারা প্রবেশ করছেন। নাফিসা, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।